হ্যাঁ, এমন প্রকাশনে আসতে পেরে আসলে অনুভূতিটা ব্যক্ত করা সহজ, মুখের ভাষাতে সম্ভব না। আসলেই একটা ভালো অনুভূতি কাজ করতেছে। আসলে আমাদের অ্যাজ এ স্টুডেন্ট এমন যদি প্রকাশনার মাধ্যম হয়, আমরা বিভিন্ন বই সামনে দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে একটা পছন্দ করতেছি, পড়তেছি, অ্যান্ড পছন্দ মতো কিছু বইও কিনতে পারতেছি, অ্যান্ড সেটাকে ডিসকাউন্ট মূল্যে। তো স্টুডেন্টের জন্য আসলে এটা আশীর্বাদই বলা যায়। তো আমার অনুভূতি এতটুকুই, আসলে অনুভূতি আমি খুব এক্সাইটেড। আচ্ছা, ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? ছাত্র রাজনীতি হওয়া উচিত সত্যের কাছে সর্বদা মাথা সোজা করে থাকা উচিত। কখনোই ছাত্র হিসাবে সত্য অলওয়েজ সত্য, এটা কারণে কখনোই আমাদের মাথা নত করা কখনোই উচিত না। সেটা যদি আমার জীবনটাও চলে যায়, তাও আমাদের মাথাটা ঘাটটা সোজা রাখাই উচিত সত্যের কাছে। ছাত্র শিবির অন্য আয়োজন না করে প্রকাশনা উৎসব আয়োজন করছে, এটা কেমন লাগলো আপনার? এটা আসলে একটা ভালো মাধ্যম, কারণ আমাদের প্রকৃত যে শিক্ষা, সে প্রকৃত শিক্ষা দ্বারা কিন্তু আমাদের বই যতটুকু আমরা মাধ্যম পাই, আমরা যদি আজকে সোশ্যাল মিডিয়ায় যাই, তার মধ্যে 10টা তথ্য ভুল, একটা হয়তো বা সঠিক থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে আমরা আশাবাদী না। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছোট কিছু শিখতে গেলে আরো 10টা আলতু ফালতু জিনিস আছে, কিন্তু বই বই কিনে আসলে তার মূল্যটা দেওয়া আসলে অনেক কঠিন, কারণ বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এবং একটু বাস্তব জীবনের সাথে কল্পনা করে অনেক কিছু শিক্ষা দেয় বই থেকে। তো প্রকাশনার মাধ্যম দিয়ে আসলে একজন স্টুডেন্ট কেমন হবে, তার জীবনের লাইফ প্ল্যানটা কেমন, এবং সত্যের কাছে কি মাথা নত করা উচিত কি উচিত না, এগুলো নিজের মধ্যে থেকে একটা যে শিক্ষা, স্বশিক্ষা, এটা বই থেকে গড়ে ওঠার একটা বড় মাধ্যম আমি মনে করি। আচ্ছা, আর কি কি মনে আয়োজন আপনি প্রত্যাশা করেন? আমি আসলে এটা তো সবচেয়ে বেস্ট ওয়ে, একটা প্রকাশনের মাধ্যমে দিয়ে আমরা বইগুলো যেভাবে গ্যালারির মাধ্যমে সাজিয়ে নিজের পছন্দ মতো বই একটা পছন্দ করে নেওয়া যাচ্ছে, এটা একটা ভালো মাধ্যম। এবং অন্যান্য মাধ্যমগুলো হইতে পারে, সেটা আমাদের যারা ছাত্র সমাজ আছে, দেখা যাচ্ছে অনেকেই মাদকাসক্ত এবং এই ধরনের নানা কর্মকাণ্ডে জড়িত। সেই ক্ষেত্রে আমরা যদি কিছু ক্রিয়া প্রতিক্রিয়া করা যায়, দেখা যাচ্ছে আমি যেমন কলেজ থেকে আসলাম, এখন বাসাতেই বসে থাকবো, তো আমাদের যদি খেলাধুলা বা এই ধরনের কোনো কিছু ক্রিয়া প্রতিযোগিতা, অন্যান্য প্রতিযোগিতামূলক যদি কোনো কর্মকাণ্ড আপনারা আয়োজন করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মতো আরো অনেক ছাত্ররা এখানে যুক্ত হবে, তাদের মন মানসিকতা পরিবর্তন হবে, তাদের জীবনের সাফল্যটা খুব সহজে আসবে। নিজের জীবনকে উপরে নিয়ে আসার জন্য যতটুকু দরকার সেখান থেকে শিক্ষা লাভ করতে পারবে। জি, আপনার নাম এবং শিক্ষা প্রতিষ্ঠান? আমার নাম আহসান হাবিব, আমার গ্রামের বাসা কুষ্টিয়া। আমি ঢাকা পলিটেকনিক স্টুডেন্টের সিএসটি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট। ধন্যবাদ।